আসসালামাইকুম। আজকে আমি আমজাদ স্যার যে প্র্যাকটিসটা করেছিল ওইটাই দেখাবো আর কি। এখানে দুইটা ফাইল ওপেন করা আছে। এই ফাইলটা আর কি আমি কাজ করে রাখছি আগে থেকে আমার কাজের সুবিধার্থে। এই ফাইলে হচ্ছে কাজ করবো আমি। এখানে শুরুতে হেডিংটা ঠিক করে দিতে হবে আমার। এটা হচ্ছে কালচারাল বিউটি, এটা ছিল হেডিং 1। এরপর এই এই কাজটা করার পরে হচ্ছে আমরা এখানে হচ্ছে মাল্টি লেভেল লিস্টটা নিয়ে নিব কাজের সুবিধার্থে। এটা হচ্ছে সহজ হবে। এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অন অন পয়েন্ট অন অন পয়েন্ট অন পয়েন্ট অন, এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা যেহেতু এই স্টাইলেই যাবো, চাইতেছি হেডিং, প্রত্যেকটা হেডিং এটা একটু মনে রাখতে হবে, নাহলে ভুলে যাবো। আচ্ছা, এখানে অন আসছে, আমরা চাইতেছি এখানে চ্যাপ্টার অন আসবে। এখানে ক্লিক করা, এখানে হচ্ছে মাউসের ডান ডান বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে মডিফাইডে গেলে এখানে কিছু অপশন আসবে। এটা অটোমেটিক করতে হবে। অন মিডিলে থাকবে, এটা ফন্ট থাকবে হচ্ছে টাইমস নিউ রোমান, বোল্ড করে দিলাম। 16 রয়েছে, 16ই থাক, ঠিক আছে। মিডিয়াল চলে আসবে। তো এখানে হচ্ছে আমরা চাইতেছি চ্যাপ্টার চ্যাপ্টার অন। এটা চুজ করার জন্য এইখানে যেতে হবে, এই যে এইখানে আমি কিন্তু শুরুতে গেছিলাম এইখানে, এইখানে না। তো এর সাইডে যেটা এখানে হাইলাইট হয়ে আছে এইখানে যেতে হবে। এখানে যাওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে, আচ্ছা, এখানে এই যে রাইট বাটন ক্লিক করা লাগবে না, এই যে একটা অ্যারো আছে এখানে গেলেই হবে। এখানে হচ্ছে এরপরে ডিফাইন নিউ দিয়ে দিলে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, আচ্ছা এখানে চলে আসছে। এখানে অন আছে, আমাদের অনের আগে শুধু চ্যাপ্টারটা লিখে দিতে হবে। চ্যাপ্টার অন, চ্যাপ্টার অন চলে আসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে হিস্টোরি, পরের এই ছিল কালচারাল হেরিটেজ। কালচারাল হেরিটেজ চ্যাপ্টার অনের মধ্যে রাখতে হবে। এই হচ্ছে কালচারাল হেরিটেজ, এটারে হেডিং অনের আন্ডারে রাখলাম, চ্যাপ্টার 2, ঠিক আছে। এরপরে সাব হেডিং কাজ করতে হবে আমাদের। ওভারভিউ অফ বাংলাদেশ, এটা হেডিং 2। রিভারাইন ল্যান্ডস্কেপ, রিভারাইন ল্যান্ডস্কেপ হেডিং 2। দ্য সুন্দরবন হেডিং 2 এর আন্ডারে। আচ্ছা, এইটারে তাহলে এটার আগের মতো মডিফাই করতে হবে। রাইট বাটন ক্লিক, মডিফাই। এরপরে কালার চেঞ্জ করতে হবে। তেরো তেরোই থাক, এখানে হচ্ছে ফন্ট এন্ড নিউমোনাস ইন্ডিকেশন মিডিল, সবগুলো চেঞ্জ হয়ে, ও আচ্ছা সরি সরি, এটা মিডিল হবে না, এটা সাইডেই হবে। সাইডে, ঠিক আছে। চেঞ্জ হচ্ছে সেহেতু এখান থেকে আপডেট দিতে হবে। দুইটাই হয়ে গেছে, হয়ে গেছে। পরে কি ছিল, সুন্দরবন হেডিং 2 এর আন্ডারে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল। চ্যাপ্টার 2 এর আন্ডারে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল হেডিং 2। চ্যাপ্টার 2 তে যাই, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা ছিল হেডিং 2 তে। মেজর কালচার আছে, এটাও সম্ভবত হেডিং 2 এর আন্ডারে মনে হয় ছিল। একটু বোল্ড করা দরকার, বোল্ড না করলে দেখা সুন্দর দেখাবে না। বোল্ড হচ্ছে না। আচ্ছা, এখান থেকে হবে না, এখান থেকে মডিফাই করতে হবে। বোল্ড একটু বড় করে দিই, ঠিক আছে, সব চেঞ্জ হয়ে গেছে। পরে কি ছিল,
major cultural sites, festivals and traditions. একটু সময় লাগতেছে। এখানে ফেস্টিভ্যালস এন্ড ট্রেডিশনের আন্ডারে হেডিং 3 তে আছে একটা দুইটা তিনটা এই তিনটার হেডিং 3 তে একটু নিয়ে নেই। পয়লা বৈশাখ ইনপুট দেয়া নতুন লাইনে এইটার উপর শুধু হেডিং 3 স্টাইল আর কি আরোপ করার জন্য এটারে এই লাইন থেকে এই লাইন দুইটা দুইটাকে পৃথক করতে হবে, অর্থাৎ এই পুরা লাইনে যেটা আছে ওইটার জন্যই আমি যে স্টাইলটা দিব ওই স্টাইলটাই প্রয়োগ হবে। হেডিং 3 ঠিক আছে, বেঙ্গলি নিউ ইয়ার। এখানে যদি আমি এইখানে যদি হেডিং 3 দেই তাহলে পুরা লাইনের মধ্যে হেডিং 3 চলে আসে। কিন্তু না, আমরা এই কাজটা করবো না। স্যার আমাদের বলে দিয়েছিল ঈদ উল ফিতরে ঈদ উল ফিতরের এখানে হচ্ছে আমরা স্টাইলটা হেডিং 3 তে দিব। এরপরে ছিল দুর্গাপূজা, এটার দুর্গাপূজা হেডিং 3 টা একটু মডিফাই করতে হবে। এখানে পোয়েটিক টাইমস নিউ রোমান 12 ইয়ার্স থাক, ঠিক আছে। আচ্ছা, এবার মোটামুটি প্রথম ধাপের মনে হয় কাজ শেষ আশা করি। এরপরে কি ছিল? এরপরে হচ্ছে আমাদের ছবি অ্যাড করতে হবে। সুন্দরবনের এখানে যে এর আগে একটা ছবি অ্যাড করবো। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার লেখা আছে সুন্দরবন, এই যে এখানে কাঁচর রেখে ইনসার্ট পিকচার দিস ডিভাইস। আচ্ছা, এইখান থেকে এটা থেকে সবচেয়ে সহজ হয় হচ্ছে এখানে খুঁজতে সময় লাগবে, কিন্তু আমি যে ফোল্ডারে এটা পুরো ফাইলটা ছিল ওই ফোল্ডারে যদি চলে যায় সেক্ষেত্রে আরো সহজ হবে। এই ফোল্ডারে এই সার্চে যেটা দিয়েছিল ওইটা রাখা আছে। এখানে এ আছে, এটা কপি করবো কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি কপি করলাম, এটা পেস্ট করবো কন্ট্রোল ভি, হয়ে গেল। এখানে সব ইনসার্ট হয়ে গেছে। পরে ওইটার ক্যাপশন দিতে হবে, ক্যাপশন দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করলেই ক্যাপশনের সিস্টেমটা চলে আসার কথা। আচ্ছা, এখানে ডাবল ক্লিক না, রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করলে এখানে ক্যাপশনের একটা ইনসার্ট ক্যাপশন এই যে এখানে কিন্তু স্যার আমাদের শিখাইছিল এইখানে যায় ইনসার্ট রেফারেন্সে যায়, রেফারেন্সের পর ইনসার্ট, এই ইনসার্ট ক্যাপশন। কিন্তু এখান থেকে এর থেকে বেশি সহজ আছে, এখানে ছবির এখানে যায় মাউসের ডাবল রাইট বাটনে ডাবল ক্লিক করলেই এখানে ইনসার্ট ক্যাপশনের একটা অপশন চলে আসে। এখানে দিয়েও একটা দিলাম নিজের মন মতো, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল আর ও ওয়াই রয়্যাল, এতটুকু কেন আর দিতে পারবো দেওয়ার দরকার নেই। এখানে অটো ক্যাপশন নাম্বারিংটা ইনক্লুড চ্যাপ্টার নাম্বার, স্যার বলছিল ঠিক আছে, হাইফেন আমি চাইতেছি হাইফেনই থাক, যেহেতু ফিগারই তো ঠিক আছে।
ক্যাপশন হয়ে গেছে। এইটারে আবার যদি ফরম্যাট করতে চাই, এটা হচ্ছে এই আমাদের এই স্টাইলের যাইতে হবে। স্টাইলে এই ক্যাপশন নামে একটা আছে, এটারে আর কি চেঞ্জ করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক, মডিফাই, মডিফাই যায় শুধু কালারটা চেঞ্জ করে দিলাম, অটোমেটিক ইটালিক উঠাই দিলাম, বড় করে দিলাম, টাইমস নিউ রোমান্সই আছে, ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। এরপরে হচ্ছে পরের কাজটা দিয়েছিল সেটা এই টেবিল এড করতে হবে এখানে। এন্টার ফাঁকা করে নিলাম, এখানে হচ্ছে ইনসার্ট টেবিল। টেবিল হচ্ছে তিনটা রো ছিল চারটা, কলাম ছিল তিনটা, তিনটা কলাম, চারটা রো, ঠিক আছে। এরপরে তোমরা নিজেরাও লিখে নিতে পারবা, এটা ছোট বড় করা যায় এইভাবে। এখানে আলাদা রো, আলাদা রোকে এইভাবে ছোট বড় করা যায়, তোমরা নিজেরাও পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে এই টেবিল, ধরো একটা লিখলাম, এরপরে এই টেবিলের আবার ক্যাপশন দিতে হবে। যাই, নিচে যেহেতু ক্যাপশন দেবো, নিচে কার্সর রাখলাম, রেফারেন্স, রেফারেন্স ইনসার্ট ক্যাপশন, ফিগার না, এখানে যেহেতু টেবিলের যদি ক্যাপশন দিবে, এখানে টেবিল সিলেক্ট করতে হবে। তারপরে নাম্বারিং এ যাই, নাম্বারিং ইনক্লুড চ্যাপ্টার নাম্বার, চ্যাপ্টার শো করবে, চ্যাপ্টার শো, ঠিক আছে, দেখে নিই ক্যাপশন কি হবে। মেজর কালচারাল সাইট, চলে আসছে মেজর কালচারাল সাইট। এরপরে কাজ হচ্ছে সেকশন হেডার, ক্রিয়েট সেকশন, সেকশন ম্যাপ আর টেবিল ক্রিয়েট করার পর হচ্ছে ক্রিয়েট সেকশন, সেকশন ক্রিয়েট করতে হবে। এটা একটু গুরুত্বপূর্ণ কাজ, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। স্যার স্যার আমাদের বলছিল আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা হেডার ফুটারের ফুটার ডিফাইন করা যায়। এটারে এই সম্পূর্ণটা একটা সেকশনের মধ্যে রাখবো, দেখা যাক হয় কিনা। পেজ ব্রেক যেহেতু আগে দেওয়া আছে, সমস্যা নেই, পেজ ব্রেকের আগে আগে সেকশন ব্রেক দিব এখানে। স্যার রেফারেন্স এমনি যেন দেয়, লেআউট, লেআউটে যায় ব্রেকস, নেক্সট পেজ, এটাই সেকশন ব্রেক হয়ে গেছে। পেজ ব্রেক, পেজ ব্রেকটা উঠাই দিই, পেজ ব্রেকের উপর ডাবল ক্লিক করে ডিলিট, পেজ ব্রেক উঠে গেছে। সেকশন ব্রেক চলে আসছে। কথাটা মোটামুটি মনে হয় কমপ্লিট। এইবার এইটারে আবার সেকশন ব্রেক দিতে হবে। সাইটেশন, এই সাইটেশনটা আলাদা থাকবে, আলাদা সেকশন। এন্টার, লেআউট ব্রেকস, নেক্সট পেজ। এই দেখেন একটা সেকশন ব্রেক হলো, এই যে এইখানেই হয়ে রয়েছে, এইখানে মধ্যে সেকশন ব্রেক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরের কাজ সেকশন হেডার। হেডার হচ্ছে হেডার অ্যাড করার জন্য এইখানে ডাবল ক্লিক করলে হেডার অপশন অন হয়ে যায়। এখানে হেডারে যাই, হেডারে যাওয়ার পর, আচ্ছা আচ্ছা স্যার, স্যার তো বলে দিছিল
এই প্রথম সেকশনে কোনো হেডার হেডার ফুটার না দিতে এবার চ্যাপ্টার ওয়ানের সেকশন হেডার এই আছে হেডার এখানে এটা মাঝেরটা লাগবে না ডিলেট এখানে ছিল চ্যাপ্টার ওয়ান ছিল জিওগ্রাফির বিউটি ঠিক আছে দিয়ে দিলাম আচ্ছা এবার দিলাম এবার দেখি লিঙ্ক করা আছে কোনটায় কোনটা চেঞ্জ হয়ে গেল আচ্ছা ঠিক আছে এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমি চ্যাপ্টার টুটারে নতুন পেজে নিয়ে নিই এখানে একটু নতুন পেজে নিয়ে নিই ইনসার্ট ব্রেক্স চ্যাপ্টার টু ঠিক আছে এবার ঠিক আছে এবার যেহেতু চ্যাপ্টার টুতেও এই লেখাটা চলে আসছে আমি এখানে ওপেন করি লিঙ্ক উঠাই দিই লিঙ্ক উঠাই এখানে চ্যাপ্টার টু লিখি কালচারাল হেরিটেজ ঠিক আছে এবার লিঙ্ক উঠাই দেখি এরপরে কি হয়েছে ফেস্টিভ্যাল স্টেশন এটাও চ্যাপ্টার টু আন্ডারে সাইটেশন এখানে চ্যাপ্টার টু আন্ডারে নেই এটা এখানে এখানে কিছুই লাগবে না এটাও লিঙ্ক উঠাই দিই উঠাই দিয়ে এটা দেখি তো আমি যেটা করছিলাম এটা কি ছিল নাকি না কিছু ছিল না এখানে তাহলে এটা উঠাই দিতে হবে লিঙ্ক উঠাই দিছি তো দেখেন ডিলেট মুছে দিলে হয়ে গেল দেখা যাক হয়েছে কিনা এবার চ্যাপ্টার ওয়ান এটা এই যে এটা আবার লিঙ্ক উঠাই নেই এটাও এটা প্রথম পেজে লাগবে না কিছুই এখানে চ্যাপ্টার টু আসলো কিনা আবার দিয়ে দেখি জিওগ্রাফি লিঙ্ক ছিল এই জন্য এখানে চেঞ্জ হয়ে গেছে এখানে আর কি একটু দেখে ঠিক করতে হবে এই আর কি এখানে প্রফেশনাল হয়ে যায় নাই তো এই জন্য এখানে একটু ভুল হয়ে যেতেছে জিওগ্রাফিক্যাল বিউটি এটা কপি করি তাড়াতাড়ি লিখতে পারবো কপি কালচার এখানে এটা দিই পুরাই চলে সরি জিও আচ্ছা এখানে এবার দেখি মনে হয় হবে এখানে তো সেই চ্যাপ্টার টুই চলে আসলো
দেখি ঠিক আছে কিনা। এবার ঠিক আছে। আর এখানে একটা বিষয় বলছিল যে প্রথম পেজ বাদে, এখানে যদি প্রথম পেজ বাদে লেখার চেষ্টা করি, হেডারে যায় মাউসের ডাবল ক্লিক কাস্টমার হেডার, বিট হেডার, হ্যাঁ কেমনে যেন করে এটা ভুলে গেছি। বাদ, এটা স্যার আমাদের জন্য এটা অটো মার্কস দিবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেন কি কাজ, হেডার পেজ নাম্বার, পেজ নাম্বার এবারে এড করতে হবে। সেম সেম প্রসেসে হেডার ফুটার, এখানে ডাবল ক্লিক করলে অন হবে। পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ, বটম, এখানে এখানে অন আসছে, এখানে অন, এখানে তো অন লাগবে না, লিঙ্ক উঠাই দিই। আর এটারও লাগবে না, এটা লিঙ্ক উঠাই দিই। প্রথম পেজটা এটা ইয়ে লাগবে, এবারে ঠিক আছে সমস্যা নেই। এরপরে হচ্ছে এখানে, এখানে একটু এডিট করা লাগবে। ফুটার, এডিট ফুটার, ও আচ্ছা এই যে আগের হেডার অপশনে যে ভুলটা করছিলাম, এখানে ডাবল ক্লিক করে হেডারটা অন করি, এইখানে যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এখানে টিক চিহ্ন আছে, দেওয়ার সাথে সাথে প্রথম পেজ নাই, শেষ, প্রথম পেজ চলে গেছে, এই দ্বিতীয় পেজ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, এই কর্নারে থাকে, খেয়াল করবো আমরা সবাই। তারপরে ফুটারটা কি দেওয়া হইলো হলো না মনে করো, এখানে অনার্স, এখানে কিছু আসলে এখানে ফুটার, পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ, এখানে আচ্ছা এখানে হচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস স্ক্যান, এখানে আবার এটা লিঙ্ক করা নেই, দেখা যাক কি হয়। পেজ নাম্বার, ফরওয়ার্ড পেজ নাম্বার, তারপরে 1 2 3 স্টার্টেড অন, ঠিক আছে অন, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে অন হবে। 2 3 4, এইটা এইবার দেখছেন লিঙ্ক ওঠানোর কারণে এখানেও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, শুধু একটু লিঙ্কটা একটু দেখতে হবে, এখানে একটু খেয়াল রাখতে হবে লিঙ্কটা যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারি। আচ্ছা এরপরে এরপরের কাজ ক্রিয়েট স্টাইল, স্টাইল সেট, স্টাইল সেটিং, স্টাইল করতে হবে। ও এই যে সাইটেশন আছে, এটা সাইটেশন নতুন একটা স্টাইলের মধ্যে রাখতে হবে। ক্রিয়েট স্টাইল, এখানে স্টাইলের নাম সার্চ করছিল হচ্ছে কি যেন, আচ্ছা আমি আদার্স, ও আদার্স,
আদার্স নামে একটা স্টাইল সেট করছি, ওকে আদার্সের মধ্যে রাখলাম, একটু মডিফাই করি জাস্ট শুধু বোল্ড করবো এতটুকু, নেক্সট আদার্সের মধ্যে রাখলাম। এরপরে হচ্ছে ক্রিয়েট টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে, টেবিল অফ কন্টেন্ট এটা একটা নতুন পেজে নিয়ে যায়, ইনসার্ট পেজ ব্রেক, টেবিল অফ কন্টেন্ট লিস্ট অফ ফিগার, থাক সমস্যা নেই, এখানে এরকম টেবিল আমরা চাইতেছি, তো এটা ক্লিক করলেই চলে আসবে, টেবিল অফ কন্টেন্ট চলে আসছে, দেখছেন? এখানে কিন্তু তিনটা টেপ, তিন ধরনের আর কি এখানে দেওয়ার পরে এখানে দেখাই তিনটা হেডিং, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, তিনটা হেডিং এর ফরম্যাটিংটা আসছে, কিন্তু 4 নাম্বার বা আদার্স যে ফর্ম হেডিং ফরম্যাট করছি আমরা ওইটা আসে নাই। এখানে দেখেন 1, 1, 2 আর এই হচ্ছে 3 নাম্বার হেডিংটা, ওই আদার্স ফরম্যাটিংটা আনার জন্য এখানে এখানে আবার চাইতে হবে, আবার তারপর কাস্টম টেবিল কন্টেন্ট, তারপর এখান থেকে যায় অপশনস, অপশনে গিয়ে এখানে আমার এখানে ডিফাইন করে দিতে হবে যে আমি আদার্স নামের যে একটা ফরম্যাটিং করছি, ফরম্যাট করছি, তো ওই ফরম্যাটটা এখানে আমি টেবিল অফ কন্টেন্টের মধ্যে চাই, আদার্সের মধ্যে এখানে কোন হেডিং এর মতো দেখতে চাইতেছেন, এই হেডিং ওয়ানের যে স্টাইল আছে এই স্টাইলে, নাকি এই স্টাইলে, নাকি এই স্টাইলে বা এটার পজিশন অনুযায়ী লিখতে চান। তো আমি চাইতেছি চ্যাপ্টার ওয়ান যে স্টাইলে বা যে পজিশনে আছে ওই পজিশন ওই বরাবর আর কি আমি আদার্স ফরম্যাটটা রাখতে চাইতেছি, তাহলে অন ঝামেলা